আমি সালাম ফেরানোর সাথে সাথে আমি স্বপ্নের ভিতরে আল্লামা সাইদির সাথে মুসাফা করেছি। মুসাফা করার পর আল্লামা সাইদিকে আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম, হুজুর আপনার শরীরটা নীল কেন দেখাচ্ছে হুজুর, এরকম নীল হয়ে গেছেন কেন আপনি? আল্লামা সাইদির শরীরটা শুধু নীলই হয়নি, আল্লামা সাইদির শরীরে মানে যে পোশাকটা আছে, পোশাকটা অনেক মানে নর্মাল পোশাক, অনেক খারাপ পোশাক। এত বড় আল্লাহর ওলি, এত বড় জান্নাতি একজন মানুষ, তিনার এরকম অবস্থা দেখে আমি স্বপ্নের ভিতরে আমি অনেক বিস্ময়কর, আমি অনেক চিন্তিত, আমি অনেক চিন্তায় পড়ে গেছি। তো অতপর আমার প্রিয় হুজুর সাইদি, আল্লামা সাইদি সাহেবকে আমি জিজ্ঞেস করছি যে হুজুর আপনার চেহারা এমন হয়েছে কেন, এরকম নীল বর্ণ ধারণ করেছে কেন আপনার চেহারা? সাংবাদিক ইলিয়াস হুসাইনকে অনেকে চেনেন, বিদেশ প্রবাসী, এখন বর্তমানে আমেরিকাতে থাকে সম্ভবত। সাংবাদিক ইলিয়াস হুসাইন দেখি মানুষের মাথার উপরে আছে, মানে একজন মানুষ স্বাভাবিক 5 ফিট 6 ফিট হয়, এই 5-6 ফিট উপরে সাংবাদিক ইলিয়াস হুসাইন দাঁড়িয়ে আছে, মানে সাংবাদিক ইলিয়াস হুসাইন ভাসতেছে, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি আমাকে বলতেছে যে এই যে একজন মানুষ ইলিয়াস হুসাইনকে আমাকে দেখাচ্ছে, দাঁড়িয়ে আছে, এই মানুষকে আমাকে বলতেছে যে এই মানুষকে আপনারা অনুসরণ করবেন। আমাকে বলতেছে আল্লামা সাইদি বলতেছে এই মানুষটিকে আপনারা অনুসরণ করে চলবেন। মানে আমার জ্ঞান মতে আমাকে আল্লাহ যতটুকুন জ্ঞান দিয়েছে, কোরআন হাদিস রিসার্চ করে আমি যতটুকুন জ্ঞান অর্জন করছি, আমার যতটুকুন ব্রেন আছে, আমার ব্রেন দিয়ে, আমার জ্ঞান দিয়ে আমার মনে হয় এই বাংলাদেশে বর্তমান সবচাইতে বড় আল্লাহর ওলি হলো সাংবাদিক ইলিয়াস হুসাইন। কোনো আলেমকে অনুসরণ করার আদেশ দেয় নাই, আদেশ দিয়েছে হচ্ছে সাংবাদিক ইলিয়াস হুসাইনকে অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য আমি আসমান থেকে মান্না সালোয়া জারি করেছিলাম। কেন জারি করেছিলাম? বলে হযরত মূসা আলাইহিস সালামের জামানাতে একটা গোত্র ছিল, একটা সম্প্রদায় ছিল, আমালিক সম্প্রদায়। ওই সম্প্রদায়ের একটা বাদশা ছিল। তো ওই বাদশার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হযরত মূসা আলাইহিস সালাম 12টা গোত্রের 12 জন সর্দারকে নির্বাচিত করে। হযরত মূসা আলাইহিস সালাম এই 12 জন গোত্রের 12 জন সর্দারকে এই আমালিক গোত্রের কাছে পাঠিয়ে দেয় তাদের অবস্থা জানার জন্য, যে তারা কোন অবস্থায় আছে, তাদের সাথে যুদ্ধে জড়ানো যাবে কিনা এটা বোঝার জন্য। তো আমালিক গোত্রের একজন ব্যক্তি এই মূসা আলাইহিস সালামের এই 12 জন ব্যক্তিকে গ্রেফতার করে তাদের আন্ডারে নিয়ে যায়, এদেরকে দীর্ঘদিন বন্দী করে রাখে। অতঃপর সে আমালিক গোত্রের রাজা বাদশারা তারা পরামর্শ সাপেক্ষে এদেরকে ছেড়ে দেয়, এই 12 জনকে ছেড়ে দেয় এজন্য যে এই 12 জন গিয়ে যেন মূসাকে যেন সতর্ক করতে পারে যে মূসা এই গোত্রের সাথে, এই আমালিক গোত্রের সাথে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ করলে তোমরা জিততে পারবে না। এই আশা করে তারা এই 12 জনকে মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দেয় দীর্ঘদিন বন্দী রাখার পর। অতঃপর এই 12 জন গিয়ে মূসা আলাইহিস সালামকে সংবাদ দেয় যে হে মূসা, তুমি যেই গোত্রের সাথে যুদ্ধ করতে চাচ্ছ, তুমি আর তোমার আল্লাহ গিয়ে ওই গোত্রের সাথে যুদ্ধ করো। সূরা মায়েদাতে এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছে, তুমি আর তোমার আল্লাহ গিয়ে তাদের সাথে যুদ্ধ করো, আমরা এই যুদ্ধে জড়াইতে পারবো না। একথা বলে তারা ওখানে বসে যায়। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী নাজিল করে যে মূসা, তুমি তোমার উম্মতকে নিয়ে ময়দানে মিহের মধ্যে চলে যাও। মূসা আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে ওই সময় মরুভূমির একটা ময়দানে মিহ এর ভিতরে চলে যায়। অতঃপর ময়দানে মিহিতে যাওয়ার পরে সেখানে পানিও নেই, সেখানে কোনো খাবারও নেই। সেখানে থাকার পর কিছুদিন যাওয়ার পরে মূসা আলাইহিস সালামের অনুসারী, মূসা আলাইহিস সালামের উম্মত, এই ইহুদি সম্প্রদায়, এরা মূসা আলাইহিস সালামের কাছে আবদার করলো যে হে মূসা, আমরা তো এই ময়দানে মিহিতে আমরা তো কোনো খাবার পাচ্ছি না, তুমি তোমার আল্লাহকে বলো সেজন্য আমাদের খাবার পাঠিয়ে দেয়। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম আজ থেকে 4500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ইহুদি জাতির জন্য দোয়া করে যে আল্লাহ যেন ময়দানে মিহিতে এই ইহুদিদের জন্য যেন খাবার পাঠায়।
অতঃপর আসমান থেকে মান্না এবং সালোয়া আল্লাহ রাব্বুল আলামিন জারি করে। এই মান্না এবং সালোয়া এটা এমন একটা খাবার মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদিদের জন্য জারি করছিল, সেটা সরাসরি আসমান থেকে আসতো, এটার জন্য কোনো পরিশ্রম করতে হতো না। মান্না হচ্ছে এক প্রকারের পানীয় খাবার, মধুর মতন মিষ্টি এরকম একটা পানীয় খাবার। আর সালুয়া হচ্ছে এক প্রকারের গোশত অথবা এক প্রকারের রুটি। এটার সাথে তারা এই মান্নার সাথে সালুয়া মিক্সচার করে করে তারা খাইতো, এভাবে তারা জীবনযাপন করত। তো অনেক কিতাবের মধ্যে এরকম আসছে যে মান্না সালুয়া কিয়ামত পর্যন্ত জারি থাকতো। কিন্তু মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি সম্প্রদায়ের জন্য, মুসা আলাইহিস সালামের ধর্ম হলো ইহুদি ধর্ম, মুসা আলাইহিস সালামের উম্মত হচ্ছে ইহুদিরা। এই ইহুদি সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিল যে তোমরা যে মান্না সালুয়া ভক্ষণ করো, এইটা তোমরা যেদিন খাইবা পরের দিনের জন্য এটা সঞ্চয় করে রাখা যাবে না। তোমাদের এটা প্রতিদিন আমি দেব, আমি আল্লাহ প্রতিদিন এই খাবারটা দেব, তোমরা প্রতিদিনের খাবার প্রতিদিনই খেয়ে শেষ করে ফেলবা, একদিনের খাবার আর একদিনের জন্য রেখে দিও না। কিন্তু এই ইহুদি সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ না মেনে তারা ইহুদি সম্প্রদায় এই মান্না এবং সালুয়া এই খাবারটা তারা জমা রেখে দিত, একদিনের খাবার আর একদিনের জন্য জমা করে করে রেখে দিত। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যে তোমরা এই খাবার জমা রেখো না, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করে জমা রেখে দিত, এই অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় মান্না সালুয়া বন্ধ করে দেয় তাদেরকে। এমনকি কোরআনের ভিতরে এসেছে তারা এই মান্না সালুয়ার জন্য তারা আল্লাহর দরবারে দীর্ঘদিন মান্না সালুয়া খাইতে খাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা নিজেরাই এই ফরিয়াদ করলো যে মুসা তুমি তোমার আল্লাহকে বলো আমাদের থেকে যেন এই খাবারটা উঠিয়ে নেয়, আমরা নিজেরা নিজেদের মতো করে ফসল আবাদ করে আমরা খেতে চাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম, অর্থাৎ মুসা আলাইহিস সালামের উম্মতকে তয়্যিবা খাবারে তয়্যিবা দান করেছিল আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ উত্তম খাবার দান করেছিল, সবচাইতে উত্তম পবিত্র খাবার জান্নাতি খাবার আল্লাহ রাব্বুল আলামিন মুসার উম্মতকে দিয়েছিল। কিন্তু তারা এটা রেখে তারা মুসাকে বলল মুসা তুমি তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যেন এটা উঠায় নেয়, আমরা আমাদের মতো করে আবাদ করে খাবো। তারপর থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালুয়া উঠায় নিলেন। এরপর থেকে নিয়ে আবার ধীরে 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 আবাদ বসত শুরু হয়ে গেল। দেখেন এটাই ছিল হচ্ছে মান্না সালুয়া। তো আমার মনে হয় যে বাংলাদেশে যে পরিমাণ কোরআন এবং হাদিসের কথা হয়, উলামা একরাম যে পরিমাণ কোরআন হাদিস বুঝায়, মানুষ যদি এই কোরআন হাদিসের কথা যদি আমল করত, এটা যদি ইবাদতের নিয়তে শ্রবণ করত, তাহলে এই বাংলাদেশের বুকে মান্না সালুয়া জারি হইতো আজ। কিন্তু আজ কোরআনের কথা আছে, হাদিসের কথা আছে, কিন্তু এটার উপর কোনো আমল নাই। এটা মানুষ আসেই হচ্ছে কান মজা নেওয়ার জন্য। দেখেন কোরআনের কোনো কথা, কোরআনের কোনো তাফসির, কোরআনের কোনো ব্যাখ্যা কান মজা দিয়ে বয়ান করা যায় না। কোরআনের ব্যাখ্যা কোনোদিনও কান মজা দিয়ে বয়ান করা যায় না। কান মজা দিয়ে বয়ান করা যায় কি? কান মজা দিয়ে বয়ান করা যায় হলো ঘটনা। দুনিয়াতে যত ঘটনা আছে এই ঘটনাগুলো কান মজা দিয়ে দিয়ে বয়ান করা যায়, টান দিয়ে সুর দিয়ে দিয়ে বয়ান করা যায়। ওই আদম আলাইহিস সালামের ঘটনা, মা বাবার ঘটনা, এটা সেটা, এইগুলো ঘটনা বর্ণনা করা যায় হলো টান দিয়ে দিয়ে, মজা দিয়ে দিয়ে, সুর দিয়ে দিয়ে। এছাড়া কোরআনের ব্যাখ্যা আপনি সুর দিয়ে দিয়ে করতে পারবেন না। কোরআনের ব্যাখ্যা করতে হলে আপনাকে স্বাভাবিকভাবে মানুষকে কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে বুঝাইয়া দিতে হবে। বিষয়বস্তু, একটা বিষয়বস্তু নির্ধারণ করে কোরআন এবং হাদিস এনে বুঝাইয়া দিতে হবে। দেখেন আমার আজকে আলোচনা করব, ছোট্ট একটি টপিক নিয়ে আলোচনা করব, ইসলামের বাস্তবতা কি, ইসলাম চায় কি আমাদের থেকে। এটাই আমার বোঝানোর উদ্দেশ্য আজকে আপনাদেরকে। ইসলাম আমাদের থেকে কি চায়। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূল পাঠিয়েছে। এক একজন নবীর এক এক রকমের শরীয়ত দিয়ে দিয়ে পাঠিয়েছে। যেমন আমাদের শরীয়তে আমরা ইবাদত করি, আমরা রোজা রাখি, আমরা জাকাত দেই, আমরা হজ করি। এই যে আমাদের শরীয়ত, আমাদের পাক না পাকের মাসলা, আরও বিভিন্ন মাসলা আছে। দেখেন এইরকম প্রত্যেকটা নবীর যুগেই হজরত মুসা, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, এরকম নবী রাসূল পৃথিবীতে যত আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, প্রত্যেকটা নবী রাসূলের যুগেই
এইরকম ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিত, কিন্তু প্রত্যেকটা ইবাদতই ছিল হলো আলাদা আলাদা। মানে এক নবীর ইবাদত আর এক নবী এসে করতো না, একজন রসুলের ইবাদত আর একজন রসুল এসে করতো না, তাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে ইবাদত দিয়ে দিত। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি হিকমতটা আমাদেরকে শিখাইল। আল্লাহ রাব্বুল আলামিন তো পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেই পারতেন যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাবে, হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পাঠাবে, সকল নবীর ইবাদত একরকম, সকল নবীর শরীয়ত একই রকম। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীর ইবাদত এক এক রকম করে সাজিয়ে দিয়েছে। এটার পিছনে হিকমত কি? দেখেন এটার পিছনে হিকমত হলো মূলত হচ্ছে আল্লাহকে মানা। এক এক নবীর এক এক রসুলের ইবাদত এক এক রকমকে সাজিয়ে দেওয়ার মূল হিকমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে মানা। যে একটা জাতি ছিল 100 বছর আগে, 100 বছর আগে একটা জাতি ছিল, সেই জাতি এই সিস্টেম ইবাদত করছে। পরে আরেকটা জাতি 100 বছর পর আরেকটা জাতি নিয়ে আসছে, এই জাতিকে আবার ভিন্ন সিস্টেমের ইবাদত দিয়ে দিছে। এটার পিছনে কারণ হলো আল্লাহ এটা দেখতে চায় যে আমি যে 100 বছর পরে যেই জাতি নিয়ে আসলাম, এই জাতিকে যে নতুন করে আবার একটা ইবাদত দিলাম, তারা এই ইবাদত মানে নাকি এই কথা বলে জেদ করে যে আল্লাহ তুমি আগে যে ইবাদত দিছিলাম আমাদেরকে আবার পরিবর্তন করে কেন দিলা? আগের নবী আগের রসুল আজ থেকে নিয়ে 100 বছর আগে যারা ছিল তারা যেভাবে ইবাদত করেছে আমরাও সেইভাবে ইবাদত করব, তুমি পরিবর্তন কি জন্য পরিবর্তন করে দিলে ইবাদত? তো দেখেন এরকম একটা প্রশ্ন থাকে, এজন্যই আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। কারণ আল্লাহ দেখতে চায় যে কে নির্দ্বিধায় নির্প্রশ্নে, কোনো প্রশ্ন ছাড়া নির্দ্বিধায় আমার বিধিবিধান মানে আর কে মানে না। এইটা দেখার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ইবাদত ভাগ করে দিয়েছে। দেখেন আমাদের ইসলামের মূল হাকিকত, মূল বাস্তবতা এটাই। ইসলাম শোনার নাম না, ইসলাম দেখার নাম না, শোনার নাম না, ইসলাম হচ্ছে মানার নাম। ইসলাম মানেই হচ্ছে অনুগত হওয়া, আনুগত্য করা, আল্লাহর আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আরো ভালো করে বুঝাই। দেখেন আমাদের ইবাদত সেট করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, ফরজ নামাজের কথা বলতেছি। মাগরিবের ফরজ 3 রাকাত, ইশারের ফরজ 4 রাকাত। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছে, যেমন মাগরিবের নামাজটা 3 রাকাত নির্ধারণ করে দিয়েছে। কেন নির্ধারণ করে দেওয়ার পিছনে কারণটা কি? কারণটা হলো আপনার আল্লাহ এটাই দেখতে চায় যে কে মানে আর কে মানে না। কারণ মানুষ কথা বলতে পারে, মানুষ এই চিন্তা করতে পারে যে নামাজ পড়া এটা তো ভালো কাজ, আমি 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়বো, সমস্যা কোথায়? আর নামাজ আল্লাহ রাব্বুল আলামিন 3 রাকাত নির্ধারণ করে দিছে। কেউ যদি মনে করে নামাজ পড়া তো ভালো কাজ, 1 রাকাত নামাজ যদি আমি বাড়াই তাহলে রুকু বাড়বে, 2টা সেজদা বাড়বে, কেরাত বাড়বে, এটা তো আরো ভালো হবে, তো আমি 1 রাকাত বাড়ায়া পড়ি। কিন্তু এই সুযোগ কি আছে? এইভাবে যদি কেউ 1 রাকাত বাড়ায়া পড়ে তাহলে কি তার নামাজ হবে? কেন হবে না? কারণ আল্লাহকে মানা হইল না। আল্লাহ কইছে 3 রাকাত পড়তে, 3 রাকাতই পড়তে হবে, কমাইলে বাড়াইলে তার নামাজ হবে না। এটার পিছনে কারণ আল্লাহকে মানা হবে না। এটাই হলো ইসলামের হাকিকত। ইসলামকে আল্লাহ সাজাইছে এই জন্য যে দেখতে চায় যে আমার কোন বান্দা আমার এই হুকুম আহকাম, আমার এই বিধিবিধান মানে আর কে মানে না। দেখেন আপনারা যে ইবাদত করেন, আল্লাহর যে ইবাদত করেন, নামাজ রোজা হজ যাকাত আরো যত ইবাদত করেন, আপনাদের ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি বাড়েও না, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি কমেও না। এতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো লাভ নাই আপনাদের ইবাদতে। কিন্তু এরপরও আপনাদেরকে দিয়ে ইবাদত কেন করায়? আল্লাহর তো কোনো লাভ নাই, কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে কেন ইবাদত করায়? কারণ হচ্ছে শুধুমাত্র এটা দেখার জন্য যে আমার কোন বান্দা আমাকে মানে আর আমার কোন বান্দা আমাকে মানে না, এটা দেখার জন্য। এটাই হচ্ছে ইসলামের বাস্তবতা। দেখেন আমরা কোরআন থেকে বুঝি, আমি যে কথাটা বুঝাইলাম দেখি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বুঝাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার দিকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন,
ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ক্বালা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফালাম্মা বালাগা মাহু সাইয়া, হযরত ইব্রাহিম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামও নবী, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনিও নবী। দেখেন আমাদের যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। হযরত ইসমাঈল আলাইহিস সালামের সিলসিলা থেকেই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং ইসমাঈলের ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছে। কি শিখাচ্ছে আমাদেরকে এই ঘটনার থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে হে পৃথিবীবাসী, তোমরা দেখো যখন ইসমাঈল ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন ইসমাঈল যখন সাই করার উপযুক্ত হলো, মানে ইসমাঈল আলাইহিস সালাম যখন হেঁটে বেড়ানোর উপযুক্ত হলো। দেখেন একটা বাবা মায়ের তার সন্তানের প্রতি সবচাইতে বেশি ভালোবাসা থাকে কোন সময়ে? যে সময় ওই বাচ্চাটা 4 বছর 5 বছর 6 বছরের থাকে, তখন সবচাইতে বেশি ভালোবাসা থাকে সন্তানের উপর। এই সময়টা হলো সবচাইতে বেশি মহব্বতের সময়, যখন সে কেবল নতুন নতুন ভালোভাবে হাঁটা শিখছে, একটু দৌড়াদৌড়ি করতে পারে, এরকম একটা সময়। তো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছে যে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন সে একটু দৌড়াদৌড়ির সময় হলো, এরকম একটা বয়সে যখন উপনীত হইল, তখন আমি ইব্রাহিমকে আদেশ দিলাম যে ইব্রাহিম, তুমি তোমার ছেলে ইসমাঈলকে তুমি কুরবানি করে দাও। দেখেন এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ইব্রাহিম বলছে, হে বৎস, নিজের ছেলেকে বলছে, ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছে যে হে ছেলে, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তুমি বলো এবার তোমার অভিমত কি? নিজের সন্তানকে বলতেছে যে আমি স্বপ্নে দেখেছি। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে স্বপ্ন দেখাইতো ওটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসতো। নবীদের স্বপ্নের ভিতরে কখনো শয়তান প্রবেশ করতে পারতো না। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। এখন স্বপ্ন হলো 3 প্রকার। একটা হচ্ছে মানুষের চিন্তা, এই চিন্তাটাই স্বপ্নে পরিণত হয় মানুষের মেধার দুর্বলতার কারণে। আর একটা হলো শয়তানের পক্ষ থেকে আসে, আর একটা হলো ফেরেশতাদের পক্ষ থেকে আসে। তো নবীদের সকল স্বপ্ন ছিল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে। নবীদের স্বপ্নের ভিতরে শয়তান ঢুকতে পারতো না, আর নবীদের মেধার ভিতরেও কোনো দুর্বলতা ছিল না। তো নবীদের স্বপ্ন যেহেতু ওহী, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আদেশ করছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। তো নিজের সন্তানকে বলতেছে যে বাবা, আমি তোমাকে দেখেছি যে আমি তোমাকে কুরবানি দিচ্ছি, এখন বলো তোমার অভিমত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে উত্তরে বলতেছে ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। হে আমার পিতা, আল্লাহ আপনাকে যেটা আদেশ করছে আপনি ওটাই করুন। দেখেন ইব্রাহিমের স্বপ্নটা দেখেন, নিজের সন্তানকে জবাই দিচ্ছে। সন্তানকে শোনানোর সাথে সাথে সন্তান উত্তর দিয়ে দিল যে বাবা, তোমাকে যেটা আল্লাহ আদেশ করছে তুমি সেটাই করো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সূরা সাফফাত 103 নম্বর আয়াত। অতঃপর তারা কি করলো? ফালাম্মা আসলামা, অতঃপর ইব্রাহিম আল্লাহর আনুগত্যটাই করল। ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইসমাঈলকে জবাই করার জন্য কাত করে শোয়াইয়া দিল। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কাত করে শোয়াইয়া দিছে জবাই দেওয়ার জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলল? ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ইব্রাহিমের যে বিষয়টা, এই বিষয়টা ছিল হচ্ছে পরীক্ষা আমার পক্ষ থেকে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ওয়াফাদাইনাহু, আমি ইসমাঈলকে মুক্ত করে দিলাম বিযিবহিন আযীম, এক মহান কুরবানির মাধ্যমে আমি ইসমাঈলকে মুক্ত করে দিলাম। তাহলে দেখেন এখানে আমাদের শিক্ষা কি?
আল্লাহ রব্বুল আলামিন নিজে ইব্রাহিমের সবচাইতে কলিজার টুকরা, ইব্রাহিম আলাইহিস সালামের সবচাইতে আদরের সন্তান ইসমাইলকে আল্লাহ রব্বুল আলামিন কুরবানি করার আদেশ দিল। কুরবানি করার জন্য যখন ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাত করে শোয়াইয়া দিল, শোয়ানোর পরে যখন ছুরি চালিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা এনে ইসমাইলের পরিবর্তে ইব্রাহিমের ছুরির নিচে এক দুম্বাকে আল্লাহ রব্বুল আলামিন বসায়া দিছে। দুম্বা কুরবানি হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালামের জীবন বেঁচে গেছে। যে দেখেন আল্লাহর ওই সময়ে কিতাবের মধ্যে আছে, ওই সময়ে ইব্রাহিমের চোখ বাঁধা ছিল, মানে ইব্রাহিম বুঝতেই পারে নাই যে কুরবানিটা হয়েছে হলো একটা দুম্বা, তার ছেলে কুরবানি হয় নাই, এটা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতেই পারে নাই। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলো, ইব্রাহিম তুমি তোমার ছেলেকে কুরবানি দাও। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনই আবার ছেলেকে বাঁচায় দিল। তাহলে এখানে মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন কি দেখলো হচ্ছে যে ইব্রাহিম আমার কথা মানে কিনা, ইব্রাহিম আলাইহিস সালাম আমার কথা মানে কিনা, সে আমার কথায় সাড়া দেয় কিনা, আমার মহব্বত বেশি নাকি তার সন্তানের মহব্বত বেশি, এইটা দেখার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে এই আদেশ করেছিল। তো দেখেন এটাই বোঝাচ্ছে যে ইসলামের মূল হাকিকতই হলো এইটা, ইসলাম চাই হলো এইটা, যে মানা, কে ইসলাম মানবে আর কে মানবে না, এটাই আল্লাহ পাক চায়, এটাই আল্লাহ পাক দেখতে চায়। ইবাদত বন্দিগিতে আল্লাহ পাকের কোনো লাভ নাই, আর আপনারা না করলেও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি নাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর মুখাপেক্ষী না। আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা সৃষ্টি করছে, এই আসমান জমিন সমস্ত কুল কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়ে আবার নতুন এক জাতি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কিচ্ছু আসা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর মুখাপেক্ষী না। আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ বহনকারী যে ফেরেশতা আছে, সে ফেরেশতারও আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষী না। যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ধ্বংস করে দিতে পারে, আবার নতুন এক জাতি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসতে পারে। এতে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আসে যায় না। একটা হাদিসের মধ্যে এরকম পড়েছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে কান্না করতো। একবার মা আয়েশা জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন, আপনার কিসের কান্না, আপনি তো বিশ্বনবী মুহাম্মদ। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে আয়েশা আমার খুব ভয় হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন একটা জাতি নিয়ে আসে কিনা, আমাদের পাপের কারণে আমাদেরকে ধ্বংস করে দিয়ে নতুন একটা জাতি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসে কিনা, এই ভয় হয় আমার, এই ভয় আমি কাঁদি। তো দেখেন আল্লাহর কিছুই আসা যায় না, আল্লাহ এমন পরাক্রমশালী আল্লাহ। আপনাদের ইবাদত বন্দিগিতে আল্লাহর কোনো লাভও নেই, আল্লাহর কোনো লসও নেই, কিন্তু আপনাদেরকে দিয়ে করাই কি জন্য, করাই এজন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চায় যে আমার কথা, আমার হুকুম আহকাম, আমার বিধিবিধান যেগুলো দিছি এটা মানে কে আর কে মানে না, আমাকে কে স্মরণ করে আর কে স্মরণ করে না, এটা দেখার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়ত সেট করে দিয়েছে, বিধিবিধান দিয়ে দিয়েছে, এর বাহিরে কিছুই না। দেখেন এই বিষয়টা আরো পরিষ্কার হবে। বিশ্বনবী যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিল, বিশ্বনবী যখন মক্কায় যতদিন ছিল ততদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দিকে মুখ করে নামাজ আদায় করত। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলো আল্লাহর নবী, কয়েক মাস আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে পরিবর্তন করে দিয়েছিল। নবীর কাবা ছিল আমাদের কাবা, যেটাতে আমরা হজ করতে যাই, কাবা ঘর। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে যখন মদিনায় যায়, মদিনায় যাওয়ার পর প্রায় 17 মাস আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করিয়ে বিশ্বনবীকে নামাজ পড়াইছে। বাইতুল মুকাদ্দাস হচ্ছে ফিলিস্তিন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসে হচ্ছে কাবাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে থাকাকালীন সারাটা জীবন কাবার দিকে মুখ করে নামাজ পড়ছে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসে যে হে নবী, আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়তে পারবেন না, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তে হবে। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে দীর্ঘ 17 মাস ইবাদত করে। দেখেন এই জায়গাটায় আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দরভাবে বর্ণনা করেছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 144 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কদ নারা তাকাল্লুবা ওয়াজহাকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। তারদাহা মানে কি? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে হে নবী, আমি আপনার চেহারাকে বারবার আসমানের দিকে উঠাইতে দেখছি। আমি অতি শীঘ্রই আমি আপনার মুখকে আপনার প্রিয় জিনিসের দিকে ফিরিয়ে দেব, অর্থাৎ কাবার দিকে ফিরিয়ে দেব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে তারদাহা শব্দ ব্যবহার করছে। এই শব্দের দ্বারা বোঝা যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় থেকে ভালোবাসতেন হচ্ছে কাবা ঘরকে। কাবা ঘরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন। কিন্তু দেখেন আল্লাহর নবী পছন্দ করে কাবা ঘর। আল্লাহর নবী চায় যে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চায় হলো যে আমি কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করব। কিন্তু আল্লাহ তাআলা কি করছে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর এই ইচ্ছাটাকে উল্টায়া বিশ্বনবী দিয়ে দিছে যে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করবেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন কেন দিল? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূল মিম্মা ইয়ানকলিবু আলা আকিবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে যে হে নবী, আমি যে আপনার কাবাটা পরিবর্তন করে দিয়েছি। সারাটা জীবন নামাজ পড়তেন কাবা ঘরের দিকে মুখ করে, এখন আপনি নামাজ পড়েন হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। এই পরিবর্তনটা আমি এজন্যই করে দিয়েছি যে আমি দেখতে চাই যে কে আপনাকে অনুসরণ করে আর কে আপনার থেকে বিমুখতা প্রদর্শন করে, কে আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যখন নামাজ আদায় শুরু করলো, তখন কিছু কাফের বেঈমান তারা বলতে শুরু করলো যে তোমাদের মুহাম্মাদের কি হইল যে এতদিন যাবৎ মুহাম্মদ কাবার দিকে ফিরে নামাজ আদায় করত, এখন আবার মুহাম্মদ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় শুরু করে দিয়েছে। তোমাদের মুহাম্মদ কি উল্টাপাল্টা শুরু করেছে? কিছু কাফের বেঈমান এই কথা বলতে শুরু করলো। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছে যে আমি যে মুহাম্মাদের কাবা পরিবর্তন করে দিয়েছি এটা দেখার জন্য যে কে মুহাম্মদকে মানে আর কে মুহাম্মদকে মানে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 142 নম্বর আয়াতে বলতেছে সায়াকুলুস সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহু মান কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে যে হে নবী, আপনি বলে দেন আপনি বলে দেন লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু, পূর্ব এবং পশ্চিম এ সব কিছুই আমারই। এই কথার মানে কি? দেখেন এই কথাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটা হিকমত নিহিত আছে। হিকমতটা কি? মদিনার থেকে কাবাটা হলো দক্ষিণে, আর মদিনার থেকে বাইতুল মুকাদ্দাসটা হচ্ছে উত্তরে। অর্থাৎ ভূখণ্ডের দিক থেকে ভৌগোলিকভাবে মদিনার থেকে যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল ওই জায়গার থেকে কাবা এবং বাইতুল মুকাদ্দাস এই দুইটা হলো একটা উত্তরে আর একটা দক্ষিণে, এই সিস্টেমে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে কোরআনের মধ্যে যে হে নবী, তারা যে আপনাকে এরকম প্রশ্ন করতেছে যে এতদিন আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়ছেন, এখন কেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, তারা যে এই প্রশ্ন করতেছে আপনি তাদেরকে বলে দেন যে পূর্ব এবং পশ্চিম এটাও আমারই। তো দেখেন এখানে কথাটা হলো গভীরভাবে বুঝবেন। কাবা ঘর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রয়েছে, কাবা ঘরটা হলো দক্ষিণে আর বাইতুল মুকাদ্দাসটা হচ্ছে উত্তরে ভৌগোলিকভাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতো যে হে নবী আপনি বলে দেন যে উত্তর এবং দক্ষিণ দুইটাই আমার, তাহলে কথাটা কিন্তু সুন্দরভাবে বোঝা যাইতো। কি বোঝা যাইতো? যে উত্তর দক্ষিণ দুইটাই আমারই, মানে কাবা ঘরের মালিকও আমি, আবার বাইতুল মুকাদ্দাসের মালিকও আমি। অর্থাৎ আমি যেদিকে ইচ্ছা সেদিকে ফিরে নামাজ আদায় করাতে পারি, আমি সেটা আমার ইচ্ছা। আল্লাহ এই উত্তর আর দক্ষিণও আমারও এই কথা না বলে আল্লাহ বলল কি পূর্ব এবং পশ্চিম এ দুইটাও আমার। কেন এই কথা বলল? পূর্ব এবং পশ্চিমে কিন্তু কাবা ঘরও নাই, বাইতুল মুকাদ্দাসও নাই, পূর্ব এবং পশ্চিম হচ্ছে ফাঁকা। তাহলে আল্লাহ পূর্ব এবং পশ্চিমকে উদ্দেশ্য করে কেন আয়াত নাজিল করলো? কারণটা হচ্ছে আল্লাহ এই আয়াতের দ্বারা এটা বুঝাইতে চায় যে বাইতুল মুকাদ্দাস এবং কাবা এই দুইটা ছাড়া আমি পূর্ব এবং পশ্চিম যে ফাঁকা আছে এই ফাঁকার দিকে মুখ করিয়েও আমি নামাজ পড়াইতে পারি, সেটাও আমারই, এটা আমার ইচ্ছা। অর্থাৎ কাবার দিকে ফিরেও আল্লাহ নামাজ পড়াইতে পারেন,
বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়েও আল্লাহ নামাজ পড়াইতে পারেন। আবার যেখানে কাবাও নাই, যেখানে বাইতুল মুকাদ্দাসেও নাই, এই পূর্ব এবং পশ্চিম দিকে ফিরিয়েও আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়াইতে পারেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝাচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে উল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু, আপনি বলে দেন পূর্ব এবং পশ্চিম এটাও আমার, অর্থাৎ যেদিকে কিছুই নাই সেদিকটাও আমার, আমার যা খুশি আমি তাই করব। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান, এটাই হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। তো দেখেন ইসলামের হাকিকতই হচ্ছে এটা, বাস্তবতাই হচ্ছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইবাদতের দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিনের মানে আপনাদের ইবাদত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন জাস্ট এটাই দেখতে চায় যে কোন বান্দা মানে আর কোন বান্দা মানে না। তো ওয়াজ শোনার, সকল বয়ান শোনার উদ্দেশ্য এটাই রাখতে হবে, মানার বিষয়টা আমাদের রাখতে হবে। কিছুদিন আগে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানাতে সূরা ইউসুফের 43 নম্বর আয়াতে বর্ণনা এসেছে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানায়, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাবন্দী ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাম কিন্তু বাদশাহ হয়েছিল, কিন্তু প্রথমে ছিল হচ্ছে কারাবন্দী। তো যেই বাদশার রাজপ্রাসাদে ইউসুফ আলাইহিস সালাম কারাবন্দী ছিল, হঠাৎ একটা সময় এসে ওই বাদশাহ স্বপ্নে দেখে যে নীল নদ থেকে, বাদশাহ স্বপ্ন দেখতেছে যে নীল নদ থেকে 7টা গাভী এসে শুকনো ভূমিতে 7টা গাভীকে খেয়ে ফেলল। সে স্বপ্নের মধ্যে দেখতেছে 7টা গাভী, যেই 7টা গাভী ঘাস খাচ্ছিল, খড়কুটা খাচ্ছিল, শুকনো ভূমিতে যেই 7টা গাভী খড়কুটা খাচ্ছিল, এই 7টা গাভী ছিল হলো অনেক পুষ্টকর গাভী, অনেক সবল গাভী, অর্থাৎ অনেক শক্তিশালী, অনেক স্বাস্থ্যবান, অনেক ভালো গাভী ছিল এই 7টা, যেই 7টা উপরে ছিল। আর নীল নদ থেকে যেই 7টা গাভী উঠে এসে এই 7টা গাভীকে খেয়ে ফেললো, এই 7টা গাভী ছিল হচ্ছে একেবারে জীর্ণ শীর্ণ, অর্থাৎ 7টা কঙ্কল গাভী এসে 7টা ভালো গাভীকে খেয়ে ফেললো। স্বপ্নের মধ্যে এই স্বপ্ন দেখলো। অতবার দেখতেছে যে 7টি তরতাজা গম, ভালো গমকে, ভালো ফসলকে 7টি জীর্ণ শীর্ণ ফসল এসে খেয়ে ফেলল। এই স্বপ্নটা বাদশাহ ওই সময় দেখেছিল। তো এই স্বপ্নটা দেখার পর বাদশাহ অনেক চিন্তিত হয়ে যায় যে এই স্বপ্নের মানে কি, এই স্বপ্নের ব্যাখ্যা কি। শক্তিশালী জিনিসকে খেয়ে ফেলতেছে জীর্ণ শীর্ণ জিনিস, এই স্বপ্নের ব্যাখ্যা কি। তো ওই সময়ে বাদশার ওই যুগে যারা সারা বিশ্ব থেকে যারা বড় বড় স্বপ্নের ব্যাখ্যা দানকারী যে বড় বড় যে পণ্ডিতগুলো ছিল, ওই পণ্ডিতদেরকে একত্রিত করছে এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য। কিন্তু এই পণ্ডিতদের মধ্যে কেউ বাদশার এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা হয়নি, কেউ সঠিক ব্যাখ্যা প্রদান করতে পারেনি। অতঃপর হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দীর্ঘদিন কারাবন্দী ছিল ইউসুফ আলাইহিস সালামের একজন সঙ্গী। ওই সঙ্গী এসে বাদশাকে বলছে যে বাদশাহ, আপনার এই স্বপ্নের ব্যাখ্যা একজন দিতে পারে, সে হলো ওই যে কারাবন্দী আছে ইউসুফ, সেই ইউসুফ দিতে পারে আপনার স্বপ্নের ব্যাখ্যা। অতঃপর বাদশার হুকুমে ইউসুফ আলাইহিস সালামকে কারার থেকে নিয়ে আসা হলো। নিয়ে এসে ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো যে ইউসুফ, আমি যে স্বপ্ন দেখেছি তুমি এই স্বপ্নের ব্যাখ্যা দাও। ইউসুফ আলাইহিস সালাম তার স্বপ্নটা, বাদশার স্বপ্নটা শুনলেন। বাদশার স্বপ্নটা শোনার পরে ইউসুফ আলাইহিস সালাম বলছে যে বাদশাহ, আপনি যে স্বপ্নটা দেখেছেন 7টা জীর্ণ শীর্ণ গাভী এসে 7টা পুষ্টকর গাভীকে খেয়ে ফেলল, এটার মানে হলো 7 বছর, আগামী 7 বছর মানুষের সময় ভালো যাবে। এই 7টা গাভী হলো 7টা বছরের প্রতীক, 7টা বছরের চিহ্ন, মানুষের সময় ভালো যাবে। আর যে 7টা গাভীকে খেয়ে ফেললো, এই 7টা গাভী হলো যে এর পরের যে 7 বছর আছে, সেই 7 বছর প্রচুর দুর্ভিক্ষ চলবে এই পৃথিবীতে। আর এই গমের ব্যাখ্যা কি বললে, এই গমের যে আপনি যে তরতাজা 7টা গম দেখলেন, এটার মানে হলো
এই 7 বছর, এই 7 বছর অনেক বেশি ফসল উৎপাদন হবে, অনেক বেশি ফসল উৎপন্ন হবে। আর যে জীর্ণ শীর্ণ যে 7টা গম দেখলেন, যেই জীর্ণ শীর্ণ গম এই ভালো 7টা গমকে খেয়ে ফেললো, এটার মানে হলো পরের 7 বছরে কোনো ফসল উৎপন্ন হবে না জমিনিতে। এই ব্যাখ্যা শুনে বাচ্চা খুশি হয়ে গেল। অতঃপর এই ব্যাখ্যার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কারাত থেকে মুক্তি দান করে। তো ইউসুফ আলাইহিস সালাম থেকে তখন পরামর্শ চায় যে এখন কি করা যায়, এখন কি করা যায়, এটার থেকে আমাদের মুক্তির উপায় কি। তো পরামর্শ দেয় যে এটার থেকে মুক্তির উপায় হলো এই 7 বছরে যত ফসল উৎপন্ন হবে এই ফসল থেকে একটা অংশ, একটা বড় অংশ সঞ্চয় করে রাখতে হবে, যেই 7 বছর দুর্ভিক্ষ চলবে ওই 7 বছরে যেন এই ফসলটা তখন তারা খাইতে পারে, তাদের জন্য সমস্যা না হয়। তো ইউসুফ আলাইহিস সালাম তখন স্বপ্নের ব্যাখ্যা এবং এই দুর্যোগ থেকে বাঁচার উপায় ইউসুফ আলাইহিস সালাম বলে দিল। তো বলে দেওয়ার পরে বাদশাহ ইউসুফ আলাইহিস সালামের কথা মতো, বাদশাহ ইউসুফ আলাইহিস সালামের কথা অনুযায়ী বাদশাহ আমল করলো। তো দেখুন, আমি একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করতে চাই, সেটা হলো কিছুদিন আগে আমার সাথে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে। রাত্রে খুবই ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হলো আমার একটা মাহফিল ছিল, মাহফিল করে এসে ঘুমাইছি। রাত্রে এসে যখন ঘুমাইছি, রাত বাজে প্রায় 2টা। তো রাত 3টা সাড়ে 3টার দিকে হবে অথবা 4টার দিকে হবে, ঘড়ি দেখি নাই, এরকম সময়টাই হবে, 3:30 4টার দিকে। হঠাৎ দেখি যে আমি মসজিদের ভিতরে আমি ইমামতি করতেছি। তো ইমামতি করার পরে আমি পিছনে সালাম ফিরিয়ে দেখি আল্লামা সাইদি সাহেব আমার পিছনে নামাজ পড়ছে। আমি সালাম ফিরিয়েছি, আল্লামা সাইদি সাহেবও আমার সাথে সালাম ফিরাইছে। তো সালাম ফিরানোর পরে আমি সাথে সাথে মানে আল্লামা সাইদি সাহেব যে মৃত ব্যক্তি এইটা স্বপ্নের ভিতরে আমার স্মরণ নাই, মানে আমি বুঝতে পারতেছি না যে আল্লামা সাইদি সাহেব মৃত ব্যক্তি। আমি স্বপ্নের মধ্যে এরকম একটা ফিলিংসে আছি যে আল্লামা সাইদি সাহেব জীবিত। দেখি হুজুরের চেহারা নীল বর্ণ ধারণ করছে, আল্লামা সাইদির চেহারা নীল, পুরা চেহারা, পুরা শরীর, হাত পাও নীল হয়ে আছে। আমি সালাম ফিরানোর সাথে সাথে, নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আমি ভয় পেয়ে গেছি, আমি থমকে গেছি। আমি সালাম ফিরানোর সাথে সাথে আমি স্বপ্নের ভিতরে আল্লামা সাইদির সাথে মুসাফা করেছি। মুসাফা করার পর আল্লামা সাইদিকে আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম, হুজুর আপনার শরীরটা নীল কেন দেখাচ্ছে হুজুর, এরকম নীল হয়ে গেছেন কেন আপনি? আল্লামা সাইদির শরীরটা শুধু নীলই হয়নি, আল্লামা সাইদির শরীরে মানে যে পোশাকটা আছে, পোশাকটা অনেক মানে নর্মাল পোশাক, অনেক খারাপ পোশাক। এত বড় আল্লাহর ওলি, এত বড় জান্নাতি একজন মানুষ, তিনার এরকম অবস্থা দেখে আমি স্বপ্নের ভিতরে আমি অনেক বিস্ময়কর, আমি অনেক চিন্তিত, আমি অনেক চিন্তায় পড়ে গেছি। তো অতপর আমার প্রিয় হুজুর সাইদি, আল্লামা সাইদি সাহেবকে আমি জিজ্ঞেস করছি যে হুজুর আপনার চেহারা এমন হয়েছে কেন, এরকম নীল বর্ণ ধারণ করেছে কেন আপনার চেহারা? আল্লামা সাইদি আমাকে বলতেছে যে আমার শরীরে বিষ প্রবেশ করানো হয়েছে। এই কিছুদিন আগের ঘটনা, আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি। আমি যে কোনো সময় ঘুমানোর আগে আমি আয়তাল কুরসি, দরুদ শরীফ এগুলো পড়ে ঘুমিয়ে যাই। আমি আয়তাল কুরসি, দরুদ, যত আমল আছে আমি সকল আমল করে করে ঘুমাই। তো আমার স্বপ্নে তো কখনো শয়তান ইনশাল্লাহ আসার, প্রবেশ করার তো সুযোগ নাই, যেহেতু আমি আয়তাল কুরসি পড়ে ঘুমাই। তো আল্লামা সাইদি আমাকে বলতেছে যে আমার শরীরে বিষ প্রবেশ করানো হয়েছে, এই বিষক্রিয়াতে আমার সারা শরীর নীল হয়ে গেছে। তো আমি আল্লামা সাইদিকে বলতেছি, হুজুর তাহলে আপনাকে আমি এক্ষুনি তাড়াতাড়ি আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব। আমি স্বপ্নের মধ্যে বলতেছি। আল্লামা সাইদি আমাকে বলতেছে, না তুমি আমাকে হসপিটালে নিও না, বরং তুমি একটা কাজ করো, তুমি ওই পাশে দেখো একটা ময়দান আছে, তুমি ওই ময়দানে দৌড়ে যাও। তো আল্লামা সাইদির কথা শোনার সাথে সাথে, আল্লামা সাইদির আদেশ দেওয়ার সাথে সাথে আমি দৌড়ে চলে গেছি ওই ময়দানে। আমি দৌড়ে যাওয়ার পরে আর একটা আশ্চর্য ঘটনা, আমি ওই ময়দান ছেড়ে অনেক দূরে আছি। এখন দেখি একজন মানুষ, সেই মানুষটাকে আমি খুব ভালোভাবে চিনি। সেই মানুষটা হলো
আপনারা অনেকে চিনবেন সাংবাদিক ইলিয়াস হুসাইন। সাংবাদিক ইলিয়াস হুসাইনকে অনেকে চেনেন, বিদেশ প্রবাসী, এখন বর্তমানে আমেরিকাতে থাকে সম্ভবত। সাংবাদিক ইলিয়াস হুসাইন দেখি মানুষের মাথার উপরে আছে, মানে একজন মানুষ স্বাভাবিক 5 ফিট 6 ফিট হয়, এই 5-6 ফিট উপরে সাংবাদিক ইলিয়াস হুসাইন দাঁড়িয়ে আছে। মানে সাংবাদিক ইলিয়াস হুসাইন ভাসতেছে, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি। আর সাংবাদিক ইলিয়াসের পায়ের নিচে লক্ষ লক্ষ হাজার হাজার ছোট 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 তারকারা যে ভাসতেছে, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি। মানে এই স্বপ্নের যে ব্যাখ্যা কি আমি আজ পর্যন্ত আমি বুঝতে পারতেছি না। আমি অনেক গবেষণা করতেছি কিন্তু আমি খুঁজে পাচ্ছি না যে এই স্বপ্নের ব্যাখ্যা কি। আমি অনেক উলামা একরামকে, বাংলাদেশের অনেক বড় বড় আলেমকে ফোন দিছি এই বিষয়টা জানার জন্য যে হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি। কোনো আলেমই সঠিক ব্যাখ্যা এই পর্যন্ত দিতে পারতেছে না। তো দেখি ইলিয়াস হুসাইন হচ্ছে মানুষের মাথার উপরে, আর ইলিয়াস হুসাইনের পায়ের নিচে হচ্ছে লক্ষ লক্ষ তারকা, ছোট 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 তারকা ভাসতেছে। এখন হঠাৎ করে দেখি আমার ডান পাশে আল্লামা সাইদিও এসে উপস্থিত। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি আমাকে বলতেছে যে এই যে একজন মানুষ ইলিয়াস হুসাইনকে আমাকে দেখাচ্ছে, দাঁড়িয়ে আছে, এই মানুষকে আমাকে বলতেছে যে এই মানুষকে আপনারা অনুসরণ করবেন। আমাকে বলতেছে আল্লামা সাইদি বলতেছে এই মানুষটিকে আপনারা অনুসরণ করে চলবেন। আমাকে আল্লামা সাইদি বলে দিচ্ছে যে এই ইলিয়াস হুসাইনকে, এই সাংবাদিক ইলিয়াস হুসাইনকে আপনারা, আমাকে বলতেছে যে আপনারা সারা জীবন এই সাংবাদিক ইলিয়াস হুসাইনকে অনুসরণ করে চলবেন। এই কথা বলার সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেছে। আমি বিস্ময়কর, আমি অনেক আশ্চর্য। আমি পরবর্তীতে সাংবাদিক ইলিয়াস হুসাইনকে আমি তো আগে থেকে ওইভাবে চিনতাম না, তারপর আগে থেকে চিনি কিন্তু কম চিনি, সামান্য একটু মুখ চিনা চিনি, আগে থেকে চিনি। 21 টিভিতে আগে কাজ করতো, তখন দেখতাম। তো এরপরে সাংবাদিক ইলিয়াস হুসাইনকে আমি নেটে সার্চ দিয়ে সাংবাদিক ইলিয়াস হুসাইনের সকল বিষয়বস্তু আমি সকল ডিটেলস আমি দেখলাম বাংলাদেশে। আমার মনে হয় এই বাংলাদেশে আমার গবেষণা মতে, মানে আমার জ্ঞান মতে, আমাকে আল্লাহ যতটুকুন জ্ঞান দিছে কোরআন হাদিস রিসার্চ করে আমি যতটুকুন জ্ঞান অর্জন করছি, আমার যতটুকুন ব্রেন আছে, আমার ব্রেন দিয়ে, আমার জ্ঞান দিয়ে আমার মনে হয় এই বাংলাদেশে বর্তমান সবচাইতে বড় আল্লাহর ওলি হলো সাংবাদিক ইলিয়াস হুসাইন। এখন প্রশ্ন হলো যে না, হাজার হাজার আলেম আছে, হাজার হাজার ওলি আল্লাহ পীর মাশায়েখ আছে, তারা কেন নয়? অনেকে প্রশ্ন করতে পারে এরকম। তো দেখেন, এজন্যই সাংবাদিক, আমার ব্রেন বলে, আমার জ্ঞান বলে, কোরআন হাদিসের রিসার্চ বলে যে সাংবাদিক ইলিয়াস হুসাইন হলো বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় আল্লাহর ওলি। কেন? কারণটা হলো বর্তমানে সবচাইতে সত্যকে আঁকড়ে ধরে আছে হলো সাংবাদিক ইলিয়াস হুসাইন। মানে সবচাইতে বড় হককে, সবচাইতে বড় সত্যকে ধরে আছে হলো সাংবাদিক ইলিয়াস হুসাইন। কোনো আলেম, বাংলাদেশের কোনো আলেমও হককে শক্ত করে এত মজবুত করে ধরে নাই যতটা মজবুত করে ধরেছিল সাংবাদিক ইলিয়াস হুসাইন। আমার মনে হয় এজন্যই আল্লামা সাইদি আমাকে ইলিয়াসকে অনুসরণ করার আদেশ আমাকে দিয়ে গেছে, কোনো আলেমকে দেয় নাই, কোনো আলেমকে অনুসরণ করার আদেশ দেয় নাই, আদেশ দিয়েছে হচ্ছে সাংবাদিক ইলিয়াস হুসাইনকে অনুসরণ করার। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন, জানি না এই ব্যাখ্যার মানেটা কি। অবশ্যই এই ব্যাখ্যার মানেটা, এটা নিয়ে আমি অনেক গবেষণায় আছি, এটা নিয়ে অনেক চিন্তা ভাবনায় আছি। ইনশাল্লাহ আরও অনেক বড় বড় উলামা একরামের সাথে পরামর্শ করতেছি যে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে। ইনশাল্লাহ সেটা আমি জানাবো, ইনশাল্লাহ পরবর্তীতে জানাবো। উলামা একরাম যে পরামর্শই দেয় ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো।